তারপরে গাইস কি হলো, আমরা ভেতরে ঢুকনো এখন। আমি কিন্তু ফাইনালি চলে আসছি গাইস আমরা কিন্তু ফাইনালি দেখে নিলাম পাহাড়পুরে। যেহেতু আমরা বগুড়া জেলার মানুষ, আমাদের নিজস্ব জেলাতেই একটা ইতিহাস আছে। আসসালামু আলাইকুম, আজকে আপনাদের নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। আর এখন আমরা আছি পাহাড়পুর। তো বন্ধুরা, বাবা মেয়ে আবারও আজকে চলে আসলাম পাহাড়পুর প্রত্নতান্ত্রিক জাদুঘর। তো বন্ধুরা, এখন আমরা প্রথমে টিকিট নিলাম। কয়টা? দুইটা, আমাদের দুইজনের। হ্যাঁ, এখানে আমরা মোটে আছি হলো কয়জন? 5 জন। মোট হলো আমরা 5 জন, আর 5 জনের প্রতি টিকিটের মূল্য হলো 30 টাকা, যেটা আমরা 5 জনে নিলাম। তো আমরা এখন গেট দিয়ে প্রবেশ করি। আসেন। এখন এখানে টিকিটটা দিতে তো হবে। তো তুমি কোনে যা এখন কারে চলে গেল ওখান থেকে এখন খালি দিচ্ছে। এই বাবা আমরা বাইরে গেলাম এই যে টিকিট দিলে এখান থেকে এই যে বাইরে গেলাম। তো আমরা এখান থেকে টিকিটগুলো পাঞ্চ করে নিলাম, মানে তারা টিকিটগুলো চেক করলো। তো যিনি এর আগে কয়েকবার আইছিল এখানে। হ্যাঁ আসছি আরো 2বার আসছি, এবার না 3বার হবে। তো আমারও এবার নিয়ে 3বারই মনে হচ্ছে। হ্যাঁ, কারণ আমি আর আব্বু সব জায়গাতেই একবার করে সেম ঘোরা হয়ে গেছে, কারণ হ্যাঁ। বাপ বেটে একসঙ্গে ঘোরাঘুরি করছি। যেহেতু আমরা এর আগে আসছিলাম আমাদের গাড়ি নিয়ে, মোটরসাইকেল নিয়ে, আর এখন মোটরসাইকেল নেই, আর আজকে আমরা আছি হলো সিএনজিতে। দেখি অনেকদিন পরে যেহেতু আসা হলো, তো ঘুরে একটু দেখা হোক আর আপনাদেরকেও দেখাই আসলে এখন বর্তমান পরিবেশটা কেমন আছে ভিতরে। তারপরে গাইস কি হলো, আমরা ভেতরে ঢুকনো এখন। ঢোকার পরে এখন ঘুরছি, কারণ এই জায়গাটা ঘুরতে সেই ভালো লাগে। কারণ আমারও। সবুজ, হ্যাঁ, এটা দেখার মতো জায়গা। এই জন্যই বারবার কি একটা আকর্ষণে আসি। এখন তো বিকাল টাইম। হ্যাঁ। বাই বাই। হাই না দিয়ে বাই দিচ্ছে। মিস্টেক করছি। ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। এই পাহাড়পুর জায়গাটা কিন্তু আসলে মনমুগ্ধকর জায়গা, আসলে দেখলেই অনেক ভালো লাগে। অন্যান্য পার্কের আর নিদর্শন স্থানের থেকে একদম আলাদা, যেই জন্য এটা ভালো লাগা আছে এই জায়গাটার ভিতরে। এই জন্য আবার আসছি থেকে। তো আমরা এখন যে বড় পাহাড়পুরের যে বড় ইয়েটা কি, এটা ওটা রাজবাড়ি বলো বা পাহাড় বলো, এখন দুটাই সমান। রাজবাড়ি বা পাহাড়। এখন এটা পাহাড়ি। এই যে গাইস, আমি এখন পাহাড়ের এখানে যাচ্ছি। আজকে যে রোদ দুনিয়া হুম, গাইস, যে রোদ, আর রোদে তো একদম কালার চেঞ্জ হয়ে গেছে আমাদের। আর আমরা আছি কিন্তু পাহাড়পুরের যে পাহাড় বা রাজাদের প্রাসাদ যেটা বলে। তোমার ফিলিংসটা কেমন? এবার আমার 3বার আসা হচ্ছে, তাই আমি এক জিনিস দেখছি, এজন্য আমার অনুভূতিটা ঠিক আগের মতনই। চলো তো লাগে যাওয়া যাক। কিন্তু আমার স্কুলত আমার মতো করে কেউ গল্প করে পায় না, যায় তাই কত জায়গা ঘুরছে। আমি খালি খবর পাই। তো গাইস, আপনারা তো জানেন আমরা কিন্তু আগে থেকে ঘোরাফেরা করি বেশি। তো আমাকে বেড়াতে ভালো লাগে আর কি, আর এইরকম ঐতিহাসিক নিদর্শনগুলো দেখতেও ভালো লাগে। আর যে কারণে আমার সাথে সাথে আমার পরিবার এবং আমার মেয়েকেও আমি সেই জায়গাগুলোতে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ প্রকৃতির সাথে মিশে থাকলে আর এরকম ঐতিহ্য সংস্কৃতি দেখলে মনটাও ভালো লাগে এবং অনেক কিছু জানার হয়। আর যেহেতু আমরা বগুড়া জেলার মানুষ, আমাদের নিজস্ব জেলাতেই একটা ইতিহাস আছে, আর সেই থেকেই তো আমাদের ইতিহাসের প্রতি একটা আগ্রহ বেশি। সেই থেকে আমরা এরকম ছুটে বেড়াই যে কোন জায়গায় মানে অনেক পুরানো আমলের 1000 বছর আগের ইতিহাস খুঁজে পাওয়া যায়। সেই নিদর্শনগুলো নিজের চোখে দর্শন করা যায় এবং ভালোভাবে পর্যবেক্ষণ করা যায়।
আব্বু সেই রকম গরম লাগছে, আর রোদে তো মনে করো যে সেই রকম হচ্ছে অবস্থা। তো গাইস জিনিয়া কিন্তু মানে পাহাড় পুরো বেড়াতে আসে প্রচন্ড রোদ, আর রোদে কিন্তু ঘেমে গেছে গরম, এই জন্য পাহাড়ের নিচে এসে জিরেছে। ঠিক কথা কছে। আর এখন কিন্তু আমি পাহাড় যেই জায়গায়, আর এই পাহাড়টা কিন্তু আমাকে অনেক শীতল ঠান্ডা সেমা দিচ্ছে, যেই জায়গায় আমরা এখন দম নিচ্ছি। গাইস আমি কিন্তু ফাইনালি চলে আসছি পাহাড়পুর সেই বৌদ্ধ বিহারে। গাইস আমরা কিন্তু ফাইনালি দেখে নিলাম পাহাড়পুরের আসল লুকটা। আর দেখেন এই সাইডটা দেখতে পাহাড়টা কিন্তু অনেক সুন্দর লাগিচ্ছে, আর ওই সাইড থেকে তো রোদের জন্য দেখাই যাচ্ছে না। আর আজকে কিন্তু অনেক তাপ, তার ভেতরেও কিন্তু আমাকে কোনো জায়গা বেড়ানো বাকি থাকিচ্ছে না, আমরা খালি দেখতেছি, কারণ দেখলে চোখের অনেক ভালো লাগে। গাইস আজকে কিন্তু আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহারে আসছি, আর আমাদের পিছনেই কিন্তু এই পাহাড়টি আছে, আপনারা দেখেন। তো এই জায়গায় কে কে আসছেন অবশ্যই কিন্তু বলবেন আমাদেরকে। আর এবার নিয়ে আমার কিন্তু প্রায় 3বার আসা হলো, আমার কিন্তু অনেক ভালো লাগে এই জায়গায় আসতে, এই জন্য বারবার আমি ছুটে আসি এখানে। আর আমার সঙ্গে কিন্তু আঙ্কেলেরাও আসছে, আব্বু আছে, তো সবাই মিলে আমরা এরকম করে ঘুরতেছি। আঙ্কেল ইয়েস ইয়েস, আপনি যে এই জায়গায় আসলেন কেমন লাগতেছে? খুব সুন্দর, অসাধারণ জায়গা, অসাধারণ কারুকাজ। আগের আমলের যে কারুকাজগুলো এখনো খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। খুব এর আগে আমি আসিনি, আজকেই প্রথম, আজকেই ফার্স্ট, আজকেই লাস্ট। আর আসবো কিনা জানি না, কারণ আমি যাবো আবার বাইরে। কারণ আঙ্কেল হচ্ছে প্রবাসী, তিনি দেশে আসছেন ছুটি কাটাতে, আর তার ফ্যামিলির সঙ্গে আমাদেরকেও ইনভাইট করছে, তাই আমরা সবাই মিলে আসছি। তো আঙ্কেলের এটা প্রথমবার দেখা এবং শেষবারের দেখা, আঙ্কেল তো তাই বললো। গাইস আমাকে কিন্তু এটি পাহাড়ের সাথে ভিডিও শ্যুট করা শেষ, আর এখন কিন্তু আমরা হাঁটিচ্ছি। আর রোদ যতই নামিচ্ছে ততই মনে হয় আরও বেশি তাপ বাড়ছে, আরও গরম লাগছে, কারণ এই জায়গায় কোনো গাছ নাই আশেপাশে, আর আমরা এখন খোলা মাঠ দিয়ে হাঁটতেছি, যেই জন্য আমার তাপটা একটু বেশি লাগতেছে, আর এই জন্য অনেক গরম লাগতেছে। এত পরিমাণে পানি ঠান্ডা খাওয়া হয়েছে, তারপরেও যেন তৃষ্ণাটা যাচ্ছে না। তো সবাই হাঁটতেছি, আমাদের পাহাড় এই দেখা শেষ, ঘোরা শেষ, এখন হয়তো আমরা এখান থেকে বের হয়ে যাবো। গাইস আজকে কিন্তু আমরা অনেক ঘোরাঘুরি করলাম, আর সবাই অনেক ভালো লাগছে, কারণ আজকে সারাটা দিন শুধু আমরা গাড়িতে থাকছি, অনেক দৃশ্য দেখছি। আর এখন সবাই কিন্তু আমরা বাড়ির উদ্দেশ্যে এখান থেকে রওনা দেব, কারণ আমাদের বাড়ি এখান থেকে বগুড়া যেতে হবে, অনেক কাজ এখনও ঘোরাঘুরি আছে। তো এখান থেকে এখন আমরা পাহাড়পুর থেকে যাচ্ছি, সবাই হাঁটতেছে। সবাইকে তো অনেক ভালো লাগছে মনে হয় না এই জায়গাটা? সে অনেক সুন্দর, অনেক সুন্দর। আমাকে অনেক ভালো লাগছে। এই যে আসলে দেখার অন্যরকম একটা দৃশ্য আছে। তো গাইস অবশ্যই জানাবেন আমাদের এই ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর আপনারা কে কে এই বৌদ্ধ বিহার আসছেন, কতবার আসছেন অবশ্যই জানাবেন, জানাতে ভুলবেন না। তো আমাদের এই ব্লগ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী নেক্সট Next ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। এখন আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। আমরা এখন বের হয়ে গেলাম এখান থেকে, আবারও আসবো অন্য কোনো দিন সময় হলে।